এই গরমে আমরা প্রতিদিন ডাল, ঝোল, দুধ, শরবত, চা, লস্যি, টক দই, রায়তা ইত্যাদি ছাড়াও তরমুজ, শসা, পেঁপে, লিচু, আম জাতীয় ফলমূলও খাই। এই সব খাবারের মাধ্যমে আমাদের শরীরে জল প্রবেশ করে, কিন্তু এটা বাদেও নিয়মিত 2 থেকে 2.5 লিটার জল আমাদের পানীয় জল হিসেবে খেতে হয়। কিন্তু এই প্রচণ্ড গরমে জলের পরিমাণটা কাদের কাদের বাড়াতে হয়, সেটাই আজকে আলোচ্য বিষয়। আজকে আলোচ্য বিষয় হলো এই যে গরমে পরম বন্ধু, এটাকে যদি আমরা কম গ্রহণ করি তাতে কি বিপদ এবং বেশিতে কি বিপদ, এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের শরীরের 2/3 জল, যার শতকরা 40% রক্তরস এবং 60% থাকে কোষের ভিতরে। জল দেহে নানাভাবে কাজ করে। দেহে তাপমাত্রা সমতা রক্ষা করা ছাড়াও কোষের বাইরের সঙ্গে ভিতরের চাপের ব্যালেন্স করে। দেহের ভিতরে বিভিন্ন দূষিত পদার্থ জলবাহিত হয়ে কিডনিতে পৌঁছয় এবং সেখান থেকে মূত্রের মাধ্যমে দেহের বাইরে চলে আসে। ঘামের মাধ্যমে জলবাহিত হয়ে দূষিত পদার্থ বাইরে চলে আসে। হজমের জন্য প্রয়োজনীয় উৎসেচক জল মাধ্যমেই কাজ করে। দেহের বিভিন্ন টিস্যুর দৃঢ়তা জলের উপরই নির্ভর করে। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা হাড়ের জয়েন্টের মধ্যে ঘর্ষণ এবং শুষ্কতা এসব প্রতিরোধ করে জল। যতটা জল আমরা পান করি তার অধিকাংশই বেরিয়ে যায় মূত্র, ঘাম এবং নিঃশ্বাসের মাধ্যমে। অতিরিক্ত পাতলা পায়খানা, হিটস্ট্রোক কিংবা নানা রকম জীবাণুঘটিত কারণে শরীরে জল কম পড়ে যেতে পারে। যারা খুব কম জল পান করেন তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। শুরু হয় ডিহাইড্রেশন, জিভ শুকোতে থাকে, গলা শুকোতে থাকে, চামড়া কুঁচকে যায়, চোখ বসে যায়, মূত্রের পরিমাণ কমে যায়। অতিরিক্ত জল শূন্যতা থেকেও মৃত্যু ঘটতে পারে। তাই আমাদের উচিত যথাযথ জল পান করা। শরীরে জল কমে গেলে যেমন বিপদ, ঠিক বেড়ে গেলেও বিপদ। অনেকের ধারণা যত জল পান করব ততই ভালো থাকব। কোনোটাই বেশি ভালো নয়। বিশেষ করে যারা কিডনি ও হার্ট অসুখে ভুগছেন, অতিরিক্ত জল রক্তের আয়তন বাড়িয়ে দেয় এবং এই বাড়তি রক্তকে পাম্প করতে হার্টের ধমনী ও পেশিকে বেশি পরিশ্রম করতে হয়। ফলত বাড়ে রক্তচাপ, ফুসফুসে জল জমে, পেটেও জল জমতে পারে, পা ফুলতে পারে, বমি হতে পারে, আচ্ছন্ন ভাব আসতে পারে। এগুলো হচ্ছে সিমটম। হার্ট ফেলিওর হলে, ভালভের অসুখ হলে, হৃদযন্ত্রে ছিদ্র থাকলে, বাইপাসের পর কিংবা পেসমেকার বসানোর পর অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে জল খাওয়া উচিত। নিজের মতো নয়। তার কারণ হচ্ছে ওই সময় একটু জলটা কমই বলবেন ডাক্তারবাবু, যেমন বলবেন তেমন আপনারা খাবেন। আমরা কতটা জল খাবো সেটা নির্ভর করে আমাদের বয়স, আমাদের পেশা, আমাদের আবহাওয়া, আমাদের কাজের পরিবেশের উপরে। যেমন একজন শিশু এবং একজন বয়স্ক ব্যক্তির জলের চাহিদা একই হবে না, ঠিক তেমনই প্রাপ্তবয়স্করা যারা রাস্তাঘাটে কিংবা মাঠে ঘাটে রোদে পুড়ে কাজ করেন, তার সাথে একজন 12 ঘন্টা এসি রুমে বসে থাকা মানুষের জলের চাহিদা এক হবে না। যারা কলকারখানায় কাজ করেন বা সাইক্লিং, খেলাধুলা করেন, তাদের সাথে এই এক হাউসওয়াইফ যার বাড়ির কাজের লোক বা রান্নার লোক আছে, তার জলের চাহিদা কি এক হবে? না। যেহেতু সারাদিনে 1.5 লিটার প্রস্রাব করাটা বাঞ্ছনীয়, তাই সব মিলিয়ে অন্তত 3 লিটার একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জল পান প্রয়োজন আছে। গরমে বা রোদে যারা কাজ করেন তাদের তো অবশ্যই আরও একটু বেশি পান করতে হবে। তো আমরা জল পানের কথা নিয়ে এতক্ষণ বলছিলাম। জল কিন্তু আমরা এই গরমে একটু ঠান্ডা চাই। তার জন্য আমরা যে ভুলটা করি, জলের বোতল ফ্রিজে ঢুকিয়ে দিই, সেটা বার করে খেতে শুরু করি, বা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে শুরু করি। দুটোর কোনোটাই হেলদি নয়। তাই উচিত আমাদের, দেখুন ছবিতে দেওয়া আছে, এরকম মাটির পাত্র পাওয়া যায় যেখানে কল লাগানো আছে, ট্যাপ লাগানো আছে, সেটা কিনে তার মধ্যে জল রাখা এবং ওখান থেকে জল খাওয়ার যে সিস্টেম সেটা আমরা জানি না অনেকেই। কীরকম আমরা কতটা জল খাচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না অনেকেই, কারণ মাপটা রাখি না। একটা পাত্রে জল থাকে, সেখান দিয়ে জল নিয়ে খাই। কিন্তু আপনি একটা হিসেবে রাখলে কিন্তু বুঝতে পারবেন কতটা জল খাচ্ছেন। সেটা কি? একটা গ্লাস রাখুন, সেই গ্লাসটায় ক গ্লাস জল খেলেন। কারণ গ্লাসটা জেনারেলি 250 হয়, 300 হয়, যাই হোক যে মাপেরই হোক, আপনি সেখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যে আমি সারাদিনে কতটা জল পান করলাম। যারা বাইরে যাচ্ছেন সেইখান থেকে জল নিয়ে বোতলে ভরে নিয়ে চলে যান, তাহলে কিন্তু মাপটা পাবেন। ঠিক আছে? আজকে
আমাদের গরমে পরম বন্ধু জল, সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।